নমস্কার, কেমন আছো সবাই? আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। ওর বাবা অফিস থেকে চলে এসেছে, তো বাবুকে পাঠিয়েছিল টিফিন আনার জন্য। দুদিন বাড়ি ছিল না। দুপুরবেলা মামার বাড়িতে খাওয়া দাওয়া করে নিজের বাড়ি চলে এলো। যেই বাবা অফিস থেকে ফিরেছে, বাবার কাছে আবদার, বাবা টিফিন খাবো। তো অমনি সঙ্গে সঙ্গে বাবা টাকা বের করে দিয়ে দিল, আর নিজের পছন্দ মতন বাবুও টিফিন নিয়ে চলে এলো। আমি আগেই বলে দিয়েছিলাম টিফিন আনতে যাওয়ার সময় যে আমার জন্য টিফিন আনবি না। বাহ, খুব ভালো, দুজনের জন্যই টিফিন এনেছে, আমার জন্য আনেনি। ও খাস্তা আর সিঙ্গারা নিয়ে এসছে। ওর বাবাকে অল্প করে মুড়ি দিলাম, আর বাবু খেলো সস দিয়ে। রান্নাঘরে চলে এসেছি রাতে রান্না করতে। ওর বাবা অফিস থেকে ফেরার সময় মুরগির মাংস আর মেটে কচকচি নিয়ে এসছে। বলল যে মেটে কচকচিটা কষা কষা করো আলু দিয়ে, আর সঙ্গে পরোটা। জানো তো, দুদিন পরই যাব ননদের বাড়ি, তো এক গাদা মাংস টাংস নিয়ে চলে এসেছে। আমি ওর বাবাকে বললাম, তুমি যে এত মাংস নিয়ে এসছো, আমরা তো থাকবো না, চলে যাব। তো বলল যে দুদিন পর পর খেয়ে নাও। তোমাদের সাথে গল্প করতে করতে কাটাকুটি হয়ে গেছে। চলো এবার রান্নাটা বসিয়ে দিই। আর এইদিকে মেটে কচকচিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর তেজপাতা। তেলটা একটু গরম হয়ে গেলে ওর ভেতরে আলু আর পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা ভেজে নিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন আর মেটে কচকচিগুলো দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে ওর ভেতরে আদা রসুনের পেস্ট, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত সব দিয়ে, তার সাথে একটু টক দই দিয়ে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। তারপর অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করতে হবে। তারপর মেটে কচকচি আর আলুটা সিদ্ধ হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। বাবু বলল যে আটার পরোটা খাবো না মা, ময়দার পরোটা করো। তাই ময়দা বের করে নিয়েছি, এখন ময়াম দিচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে পরোটাগুলো করে নিয়ে ওদের দুজনাকে খেতে দিয়ে দিই। ওর বাবাকে আগে খেতে দিয়ে দিই, তারপরে বাবুকে দেবো আর আমি নেবো। ওর বাবাকে একটু পাশে টক দই দিয়েছি। বাবুকে টক দই দেবো না, ফ্রিজ থেকে বের করে রাখতেই ভুলে গেছি। এখন যদি ওকে টক দই দিই তাহলে খেলেই ঠান্ডা লেগে যাবে। কিরে, ভালো লাগছে? চলো আমিও খেতে বসে পড়ি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।